ফের সংসদীয় দলে ভাঙনের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে অর্থাৎ সোমবার সেই দিনই তার দলের 20 জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করে আলাদা ব্লক গঠন করে এনডিএকে সমর্থন জানানোর কথা জানিয়ে দেন। 26শে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেসের দৈন্যতা প্রকাশ পাচ্ছে। প্রতিনিয়ত তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। বুধবারই রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করেছেন সুস্মিতা দেব। শুধু রাজ্যসভা নয়, তৃণমূল থেকেও পদত্যাগ করেছেন তিনি। এই আবহেই খবর পাওয়া যাচ্ছে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদের সংখ্যা বাড়ছে। মালা রায় ও সায়নী ঘোষও এবার বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন। প্রবল দুর্দিনেও দক্ষিণ কলকাতা লোকসভা আসন দখলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কেন্দ্রও হাতছাড়া হচ্ছে মমতার নাম নিশান যে আর কোনোভাবেই রাখতে চাইছেন না বিরোধী ব্লকের নেতারা, তা কার্যত স্পষ্ট করেছেন। রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, তারপর সুস্মিতা দেব, এরপর কে? এই প্রশ্নটা যখন মাথাছাড়া দিয়ে উঠছে, সেই মুহূর্তে বিস্ফোরক বঙ্গের বিদ্রোহী শিবিরের মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্তত রাজ্যসভার কাজের পরিবেশ অস্বাস্থ্যকর, মানে সেটা গণতান্ত্রিক কোনো পরিসর রাজ্যসভায় ছিল না। আমি 15 মাসে দেখেছি, মানে রাজনীতির সঙ্গে সংযোগবিহীন কুইজ মাস্টার তার ব্যক্তিগত জমিদারি হিসেবে রাজ্যসভাটাকে চালাতে চাইতেন, এবং ক্রাউন প্রিন্সের, অবশ্যই ফলেন ক্রাউন প্রিন্সের একটা প্রচ্ছন্ন মদত ছিল। স্বাভাবিকভাবে রাজ্যসভার যে দমবন্ধকর পরিবেশ, আমি এখন রাজ্যসভার সদস্য নেই, কিন্তু আমার ধারণা যে বুলুদা, সুস্মিতা সহ আরো অনেকেই হয়তো এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিরোধী দলনেতা। বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সং আছে, গঠন নেই। সে কারণেই বিদ্রোহী সাংসদের পদে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে কোনো সং নেই, সং আছে, গঠন নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু সংনির্ভর সংগঠন, মানে সংনির্ভর সংগঠনের ওই কুইজ মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। তো এই যে সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। খোঁজ খবর আর গ্রাউন্ডেড না থাকলে, ওই যে এই পরাজয়ের পরও আমার কাছে একটা ফোন এসেছিল ক্যামার স্ট্রিট থেকে, বলা হলো বস বলেছেন। আমি বললাম, কোন বস? হুগো বস? আমার হুগো বসের কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, আমি হুগো বস জানি, আমি এখন আর কোনো বস জানি না। সব মিলিয়ে লাজেগোপরে অবস্থা এখন তৃণমূল শিবিরে, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল শুধুমাত্র সাইনবোর্ড হিসেবে থেকে যাবে, কটাক্ষ সুকান্তর। ऐसे तृणमूल कांग्रेस नामक जो पार्टी है वो आने वाले समय में साइन बोर्ड तक रह जाएगी। उसके बाहर तृणमूल कांग्रेस नाम की कोई पार्टी नहीं रहेगी, ऐसा मुझे लगता है। हम इलेक्शन से पहले भी यही बोलते थे। जब 2024 में हमारी संख्या थोड़ी सी घट गई, उसके बाद भी हमने वही बोला कि तृणमूल जिस दिन हारेगा पार्टी नहीं रहेगी। কার্যত দ্রোহের আগুনে জর্জরিত তৃণমূল। একদিকে মমতা, অভিষেক, অন্যদিকে অসংখ্য বিদ্রোহী। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই প্রধান চ্যালেঞ্জ মমতার কাছে। তবে আদৌ তাতে কতটা সফল হন মমতা, তা নিয়ে সন্দেহ থাকছে। ক্যালকাটা নিউজ।